খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি আজকে রমজানের সেহারি খাইছি গো নবী। স্বামী গো, সেহারি খাওয়ার পরে একটু চোখ লাগছে, চোখ লাগার পরে ঘুমের ঘরে আমি আমার নবীর স্বপ্নে দেখছি। নবী যে ডাইকা গো, মেয়ে গো ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা গো মা। সেহারি খাইছো স্বামীর সাথে, আলীর সাথে, তুমি ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে। হাসান হুসেন দুই ভাই মা জননীর কাছে আসে। মা জননী মোসা দেয়, চুমু খায়, আবার দৌড়াইয়া নবীর রওজা পাকে যায়। গায়ের থেকে আওয়াজ আসে, হাসান হোসেন রে, নবীর রওজা পাকে সারা জীবন আসতে পারবা, আজকের দিনটা মায়ের কাছে থাকো, হয়তো মাকে তোমরা আর দুনিয়ায় দেখবা না। মাওলা আলী কইন, ফাতেমা গো আপনি এটা কি কইলেন? বলে হ্যাঁ এটাই সত্য, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে। স্বামী গো, জীবনে কোনো ভুল ভ্রান্তি করি নাই, যদি থাকে মাফ কইরা দেন। মোহাম্মদপুরের মা বোনেরা গো, জান্নাতি নারীদের সরদারিনী মা ফাতেমা স্বামীর কাছে ভুল ভ্রান্তির জবাব মাপ চায়। আমার মা বোনদের কি হলো, স্বামীর সাথে কেন তর্ক করে? নবীজি বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, ওই স্ত্রী জান্নাতি হবে। মাওলা আলী ডাইকা কয়, ফাতেমা গো আমার তকদির ভালো, স্বয়ং আল্লাহ প্রস্তাব দিয়া আমার নবীর কাছে আপনার সাথে আমার বিয়ে পড়ানোর ব্যবস্থা করছে। বিয়াটা কেমনে করছে আপনার মনে আছে? কোরআন শরীফের পরীক্ষা দিয়া আমি আলী পাস কইরা আপনারে বিয়ে করছি। ফাতেমা গো আপনি জান্নাতি নারী, আমি যদি কোনো ভুলভ্রান্তি কইরা থাকি, বলে না না আমি আপনার উপর খুশি। মাওলা আলী কয় আমিও আপনার উপর খুশি। বলেন নবীজি আমাকে স্বপ্নে দেখাইছে আমি চলে যাব। স্বামী গো আপনার কাছে আমার দুইটা আরজি আছে। কয়টা? মৃত্যুর আগে কি আরজি? বলে আমি মারা গেলে আপনি আমার কথা, মৃত্যুর কথা, ইন্তেকালের কথা ফসার কইরেন না, কেউ যেন না জানে। আর কি? বলে আমারে রাত্রিবেলা দাফন করবেন, কেউ যেন না বুঝে। আয় হায় হায়, কয় কি? বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে, ফাতেমা এটা কেমন শর্ত দিলেন, কেউ যেন না জানে, রাত্রিবেলায় যেন দাপন করে দেই। কেন? বলে স্বামী গো আমি ফাতেমার কোনদিন কোন পর পুরুষে দেখে নাই। সুবহানাল্লাহ। কোনদিন কোন পর পুরুষে আমাকে দেখে নাই। মানুষ যদি শুনে নবীর কন্যা ইন্তেকাল করেছে, জান্নাতি নারীদের সরদারিনী ইন্তেকাল করেছে, লক্ষ লক্ষ সাহাবীরা আসবে জানাজায় বরকত পাওয়ার জন্য, আমারে খাটের মধ্যে শোয়ায়া রাখবেন। যদিও কাপন পরানো থাকবে, আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটাও তো মানুষের একটা ধারণা হবে গো স্বামী। ইন্তেকাল
ইন্তেকালের পরে এতটুকু বেপরদাও আমি হইতে চাই না। এই জন্য কাউকে না জানাইয়া রাত্রেবেলা আমাকে দাফন করবেন ওয়াদা দেন। হযরত আলী চোখের পানি মুছে আর ফাতেমাকে এই ওয়াদা দিয়া দিল। ইন্তেকাল হয়ে গেল। রাত্রিবেলা গোসল দেওয়া হলো। খাটের এক কোণায় মাওলা আলী ধরলেন, আরেক কোণায় ইমাম হাসান ধরলেন, আরেক কোণায় ইমাম হুসাইন ধরলেন। খাটের কোণা সাইডটা মানুষ তিনজন। কেমনে নিবে? এমন শর্ত দিল লাশ বহনকারী মানুষ পর্যন্ত খবর দিতে পারতেছে না, দরে দাঁড়ায় রইছে। এমন টাইমে ওই 7 নম্বর মুসলমান আবু যার গিফারি, মনে আছে? এই লোকটা রাত্রিবেলা কোন দিক থেকে জানি দৌড়াইয়া আইসা খাটের কোনা দইরা কয়, হযরত আলী চলেন। সুবহানাল্লাহ। মাওলা আলী নজর দিয়া বলে, আবু যার রে, ফাতেমার শর্ত অনুযায়ী আমি কাউকে খবর দেই নাই, রাত্রিবেলা দাপন করব, তুমি খবর পাইলা কেমনে? আবু যার গিফারি চিৎকার দিয়া কয়, হযরত আলী ও, আমিও সারিখানার পরে একটু ঘুমাইছিলাম, নবী আমার খবর দিয়া দিছে, আমার স্বপ্নে দেখা দিয়া কয়, আবু যার গিফারি রে, আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের দিকে আসতে চায়, খাট দইরা তুমি একটু আউগাইয়া দাও। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। তাফসীর রুহুল বায়ান লেখা আছে, আওলা বা মানা আকরাবা। আকরাবা মানে অতি কাছে, যেমন আকবারা, আফজালা, আকবারা। হ্যাঁ, আকরাবা মানে অতি কাছে। ইসমে তাফজিলের শব্দ দিয়ে যদি বলা হয়, এটা সুপারলেটিভ ডিগ্রি, খুব কাছে, যেমন বেস্ট, সবচাইতে কাছে। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতের মুমিনের জানের চাইতো কাছে, আপন। বিল মুমিনিনা, মুমিনের, মিন আনফুসিহিম, জানের চাইতো আপন। মুমিন জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। মারহাবা কর। এই আয়াতের ব্যাখ্যাতে আপনাদেরকে নবীজির একজন সাহাবীর নবীজির প্রতি প্রেম ভালোবাসা ঈমানের কথাটা শোনাইতে হবে। ভাইজান আমার, ঈমানের কথাটা কি? ইসলাম জগতে যখন 6 জন মুসলমানের সংখ্যা মাত্র 6 জন, তখন আমার নবীজির কাছে আরেকজন আসলেন, ইসলাম গ্রহণ করলেন 7ম নম্বরে। ওনার নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু যার গিফারি নবীজির খুব কাছের 7ম মুসলমান। যখন নবীজি ইসলাম প্রচার শুরু করলেন, 7 নম্বরে তিনি মুসলমান হয়েছেন। ওনার থেকে হাদিস বর্ণিত আছে, ওয়ান আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ বলেন। কত আপন মুমিনের কাছে আমার নবী। আবু যার গিফারি যখন মুসলমান হলেন, নবীজি বললেন, তুমি কি খুশি? বলে, হুজুর খুশি তো। বলে, কেমনে? সবচাইতে দামি জিনিস পাইছি, ঈমান। সুবহানাল্লাহ। একজন মানুষের সবচাইতে দামি জিনিসের নাম কি? বলুন না। কিন্তু আমরা ঈমানটাকে সস্তায় বিক্রি করে দেই, একবারে সস্তা। ধরেন সকালে একজনের সাথে ওয়াদা দিছি, ভাই তোমারে ভোট দিমু, দুপুরে এসে আরেকজন 200 টাকা দিছে, 200 টাকার লাগা সকালের ঈমানটারে পাল্টাইয়া ফেলাইছে। আমার নবীজির প্রতি ঈমান। ইমামে আজম নোমান ইবনে সাবেত
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি। ঈমান কাকে বলে? ঈমান হলো হুয়া তাসদীকুন নবী, নবীকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আর কি? মা জাআ বিহি, নবী যা কিছু নিয়ে আসছে তা মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। তাহলে ঈমানের প্রথম কথা আল ঈমানু তাসদীকুন নবী, ঈমান হইল নবীকে মানা, নবীকে নবী বলে স্বীকার করা। এরপরে মা জাআ বিহি, নবীর সাথে যা আসছে সেগুলোকে মেনে নেওয়া। তাহলে প্রথম মানতে হবে নবীকে, এরপরে নবী যা নিয়ে আসছে ওগুলা মানার নাম হলো ঈমান। প্রথম মানবেন আপনি ব্যক্তি, এরপরে ব্যক্তির কথা, ঠিক না? এই এলাকায় আপনি যার কথা মানবেন আগে তো তাকে মানতে হবে। আগে আমি, উনি সভাপতি সাহেব, আগে আমি ওনাকে মানব, এরপরে ওনার কথা মানব। যদি আমি ওনাকেই না মানি আমি ওনার কথা মানব না। তো আমার ইমামে আজম বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী, ঈমান হইলো আগে নবীকে স্বীকার করা, এরপরে মা জাআ বিহি, নবী যা কিছু নিয়ে আসছে তা মানা। তো নবী কি আসছে? নবী কি নিয়ে আসছে? নবী নিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি ব্যক্তি মানলে না কথা মানবো। তো প্রথম আমার নবী পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়াইছে না? যারা ওনাকে মানছে তারাই কলমা পড়ছে, যারা ওনাকে মানে নাই তারা কলমা না মান্না কলমা পড়লে কি হবে? এইবার কয় আর কি বলে, নবী আমার নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, এই কালিমা কালাম গুলো নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, শরীয়ত নিয়ে আসছে, তরিকত নিয়ে আসছে, হাকিকত নিয়ে আসছে, মারফত নিয়ে আসছে, পর্দা পশিদার কথা নিয়ে আসছে, হালাল হারামের কথা নিয়ে আসছে, দুনিয়া আখিরাতের কথা নিয়ে আসছে। এই জন্য ঈমান কাকে বলে? ঈমান হইল আগে নবীকে মানা, এরপরে নবীর কথাগুলা মানা, এটার নাম হলো ঈমান। আবু যার গিফারি বলে, নবী গো, আমি সবচাইতে দামি দৌলত পাইছি ঈমান। সুবহানাল্লাহ। ভাইজান, ঈমান কত মূল্যবান! কোটি টাকা দামের মোবাইল দিয়া কল করলে যেখানে নেটওয়ার্ক আছে, টাওয়ার আছে, সেখানে যাবে, টাওয়ার নাই কল যাবে না। কিন্তু ঈমান আনার কারণে ঈমানদারের মুখের এত বরকত। ঈমানদার যদি পৃথিবীতে আল্লাহর দেওয়া রিজিক খাইয়া ঈমান আনার পরে আলহামদুলিল্লাহ শব্দ বলে, আমার আল্লাহ বলে, আর আযিম থেকে ফেরেশতারা ঈমানদারের ঈমানের জবান শুনতে পায়। ঈমানের বরকত। ও মালিক, ঈমানের বরকতে আর কি পাওয়া যায়? বলে, ঈমানদার মানুষ যদি ঈমান রাইখা আমি আল্লাহরে সিজদা করে, আমি প্রত্যেকটা সিজদার বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর বানাই। ঈমানের বরকতে। কিসের বরকতে? তাহলে ঈমান কি মূল্যবান জিনিস না? এবার বলেন, জান্নাত কি ঈমানদারের জন্য না কাফেরের জন্য? জান্নাতের দাম কত? হ্যাঁ, একটু উদাহরণ দেই। ঈমানদারের ঈমানের বরকত আল্লাহ কত বড় দামি জিনিস দিবে। আল্লাহ পাক বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ, নদী নদী। সুবহানাল্লাহ। বলে ওখানে কি আছে? আমার নবীজি বলেন, এই দুনিয়ার মধ্যে একটা চাবুক রাখার জলুই ফেরাকটা, একটা চাবুক ঝুলে রাখার ফেরাকটা যতটুকু জায়গা দখল করে, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গাটা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা,
এই দুনিয়া যত স্বর্ণের খনি, রূপার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, জিনিস গাছপালা, পশু পাখি, ধন সম্পদ, সারাটা দুনিয়া এবং দুনিয়ার সম্পদ বিক্রি করলে যত দাম হবে, জান্নাতের ওই সাবুক জুলানের জলুই ফেরাক রাখার জায়গাটা আরো বেশি দামি। বলেন এবার এই দামি জায়গায় কে যাবে? বলেন না। আচ্ছা, আমরা কি কেউ সংসদ ভবনে ওই ভিতরে যেখানে মাননীয় স্পিকার বসে যাইতে পারছি না? আমরা ওখানে যাওয়ার টিকিট নাই। টিকিট আছে কার? যিনি এমপি হইছেন, ঠিক কিনা? ওনার এমপি গিরির কারণে উনি সেখানে যাইয়া কথা বলতে পারে, ওই দামি জায়গায় ওনার একটা চেয়ার আছে। আল্লাহ পাক বলেন ওই এমপি, মন্ত্রী, মিনিস্টার জান্নাতে যাইতে পারবে না এই পদবি দিয়া। জান্নাত আরো হাজার কোটি উত্তম জায়গা, ওইখানে যাইতে হইলে যেই টিকিট লাগবে, যেই পদবি লাগবে, ওটা হলো তুমি ইমানদার হতে হবে, নবীজিকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, তাইলে জান্নাত পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন আবু যার গিফারি সবচাইতে দামি দৌলত পাইছে, এই দৌলতের নাম হলো ঈমান। সবাই কোন কি নাম? আমি আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলি আমি মুমিন। আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? আপনারা মুমিন না? আল্লাহর কাছে শুকরিয়া ভাই, আমরা কারোর সাথে যুদ্ধ করে মুমিন হই নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, জীবন দিছে, ছেলে দিয়ে দিয়েছে, স্ত্রী দিয়ে দিয়েছে, নিজের জীবন দিয়েছে ঈমানের জন্য। আর আমরা তো শুকরিয়া আল্লাহর দরবারে, আমাদের মা বাবা ঈমানদার ছিল, আমরা ঈমানদার হয়ে গেছি। আমরা বিনা যুদ্ধে এত দামি দৌলত পাইছি, যত শক্তি আছে শুকরিয়া তার বলুন না আলহামদুলিল্লাহ। কত দামি দৌলত, ঈমান নামক দৌলত আমরা পেয়েছি। এখন আমাদের কাজ হলো এই ঈমানটা ধরে রাখা। কি রাখা? বলেন না। কোন কাজ করলে আমার ঈমান মজবুত থাকবে, কোন কাজ করলে আমার ঈমান চলে যাবে, এই কথাগুলো মাইনা বাইসা চলা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলে আবু যার গিফারি, ঈমান যেহেতু পাইছো, যাও এলাকায় যাও। ঈমানদারের কাজ হইল ঈমানের দাওয়াত আরো বাড়াইয়া দেওয়া, একজন বেঈমানের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। এটা ঈমানদারের কাজ, দায়িত্ব। তুমি যাও এলাকার মধ্যে চুপে চুপে, যেহেতু আমরা লোক কম, মাত্র 7 জন, চুপে চুপে ঈমানের দাওয়াত দাও। এখনো প্রকাশ্য ভাবে দাওয়াত দেওয়ার সুযোগ আমাদের হয় নাই। যাও। আবু যার গিফারি বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ঈমান দামি দৌলত, আপনি শ্রেষ্ঠ নবী, আল্লাহ আমাদের এক আল্লাহ, তিনি সর্বশক্তিমান, আমাদের আল্লাহ সাথে আছে, ভয় কিসের? আমি এলাকা যাইয়া দাওয়াত দিব। নবী বলছেন চুপি চুপি দিও, এখনো সুযোগ হয় নাই। কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এলাকা যাইয়া জোরে জোরে আল্লাহর দিকে মানুষকে ডাকা আরম্ভ করছে, আল্লাহর জিকির আরম্ভ করছে। যেখানে আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ নাই, ওই লোকগুলা দৌড়াইয়া আবু যার গিফারির উপরে আক্রমণ শুরু করে দিল। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন আক্রমণ ওনার উপরে, এমন মার দিছে, কিন্তু ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। মারতে 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 রক্তাক্ত করে ফেলছে, বেহুশ করে ফেলছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কঠিন ঈমানি পরীক্ষা, মাইর খাইয়া জিহ্বা কামড় দিয়ে ফেলছে। এত মার দিছে, জিহ্বা কামড় দিছে, তবু ঈমান ছাড়ে না। আর আমরা 1 প্যাকেট সিগারেটের জন্য ঈমান বিক্রি কইরা দেয়, এরকমও আসেনি? ঈমানটা কি এত হালকা জিনিস ভাইয়া? কইলে দিয়ে দাও।
এমন মারা মারছে, জিহ্বার মধ্যে মাছি বসছে। ওরা মনে করছে ওয়াহুয়া মাইয়িতু, সে মরে গেছে। আবু যার গিফারি রুহু চলে গেছে। ওরা ওনাকে উপর কইরা মরুভূমিতে ফালাইয়া চলে গেছে। এই খবরটা পাইছে আমার নবীজি। নবী তো উম্মতের দরদি, উম্মতের কষ্টে নবী আমার কান্দে। হে আমার মুহাম্মদপুর এলাকার মা বোনেরা গো, একটু দিনের কান লাগাইয়া শোনেন। ইসলাম পাইছি আমরা রেডিমেড, যুদ্ধ করা লাগে না। এত দামি ঈমান আমরা ধরে রাখতে পারতেছি না। আবু যার গিফারির খবর পাইয়া আমার নবী কাঁদতে কাঁদতে গেছে উম্মতের মায়ায়। যাইয়া দেখে আবু যার গিফারি উপরে পড়ে রইছে, জিহ্বার মধ্যে মাছি। আমার নবী ডাক দেয়, আবু যার। এইভাবে ডাক দিতে দেরি আবু যার গিফারি ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ বলে, তুমি কি মরো নাই? তুমি মরো নাই? বলে হুজুর, আমাকে প্রথম তারা আক্রমণ করছে, যতক্ষণ জ্ঞান ছিল আমি বুঝছি তারা আমাকে মেরে ফেলবে। এরপরে কি হয়েছে আমি তো জানি না। আপনি যখন আমাকে ডাক দিলেন, আমার দিনের নবী আমার কাছে চলে আসছে। কেন? ওই যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজু উম্মাহাতুহুম। ভাইয়ের চাইতো নবী আপন, মায়ের চাইতো নবী আপন, বন্ধু বান্ধবের চাইতে নবী আপন। এই মরুভূমিতে আমার আপন বলতে কেউ নাই। আমি ঈমান আনার কারণে আমার ভাই আমার পর হয়ে গেছে, ঈমান আনার কারণে আমার ছেলে মেয়ে আমার পর হয়ে গেছে। আপনি নবী আপন হইয়া আমাকে যখন ডাক দিয়েছেন, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আল্লাহু আকবার বলেন। বলেন, এই নবী পাইয়া আমরা খুশি নি? সবাই খুশি নি? ইমানদারের সবচাইতে আপন কে? বলেন না। এটা কইতে আপত্তি আছে নাকি? বাইরে গেলে বউ কইব আপনারা আরো আপন কইছেন। এখন শুনছি আপনি কইতে হুজুর লাগে নবী বেলা আপনার আপন, তা আপনি কইবেন বিবি গো, নবীকে আপন করছি আমি এই জন্য, নবীকে যারা সবচাইতে আপন করবে তারা স্ত্রীকেও জান্নাতে পাবে। ঠিক কি না? তারা স্ত্রীকেও জান্নাতে পাবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেছে, আমার নবী নিয়ে আসছে। আয়না আমার নবীর দরবারে আসে, যায়, চলে ফিরে, ধীরে ধীরে মুসলমান হইতেছে। আল্লাহর কি মর্জি! এই খেয়াল করেন, আল্লাহর কি মর্জি! ঈমানদারের যোগ্যতা কি দেখেন। রমজান মাসে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা কয়, স্বামী গো, ও স্বামী। বলে কি? বলে আমি ফাতেমা নবীর মেয়ে, আপনি হযরত আলী। সুবহানাল্লাহ। আমাদের ঘরে ঢুকতে অন্য সাহাবীর অনুমতি লাগতো, আপনার কোনো অনুমতি লাগতো না। নবীজি বলছে আমার ঘরের দরজায় এসে সবাই দাঁড়ায় থাকবা, 3 বার সালাম দিবা, অনুমতি চাইবা, অনুমতি দিলে ঢুকতে পারবা, নইলে আমার ঘরে অনুমতি না পাইলে ঢুকা যাবে না। তবে আলীকে ডেকে বলে, আলী তোমার অনুমতি সব সময় দেওয়া আছে, তুমি যখন খুশি তখন আমি নবীর ঘরে ঢুকতে পারবা। ওনাকে নবীজি এত ভালোবাসতেন। কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাই সাহেব আমার, খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি আজকে রমজানের সেহারি খাইছি গো নবী। স্বামী গো, সেহারি খাওয়ার পরে একটু চোখ লাগছে, চোখ লাগার পরে ঘুমের ঘরে আমি আমার নবীর স্বপ্নে দেখছি। নবী যে ডাইকা গো, মেয়ে গো ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা গো মা। সেহারি খাইছো স্বামীর সাথে, আলীর সাথে, তুমি ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে।
মানে তোমার আজকে ইন্তেকাল হবে। কি হবে? ইন্তেকাল হবে। হাসান হোসেন দুই ভাই মা জননীর কাছে আসে। মা জননী মোসা দেয়, চুমু খায়, আবার দৌড়াইয়া নবীর রওজা পাকে যায়। গায়ের থেকে আওয়াজ আসে, হাসান হোসেন রে, নবীর রওজা পাকে সারা জীবন আসতে পারবা, আজকের দিনটা মায়ের কাছে থাকো, হয়তো মাকে তোমরা আর দুনিয়ায় দেখবা না। মাওলা আলী কই, ফাতেমা গো আপনি এটা কি কইলেন? বলে হ্যাঁ এটাই সত্য, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে। স্বামী গো জীবনে কোনো ভুল ভ্রান্তি করি নাই, যদি থাকে মাফ কইরা দেন। মোহাম্মদপুরের মা বোনেরা গো, জান্নাতি নারীদের সরদারিনী মা ফাতেমা স্বামীর কাছে ভুল ভ্রান্তির জবাব মাপ চায়। আমার মা বোনদের কি হলো, স্বামীর সাথে কেন তর্ক করে? নবীজি বলেন কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, ওই স্ত্রী জান্নাতি হবে। এজন্য আমার মা বোনরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, মিলের মধ্যে কথা বলবেন, তর্কে জড়াবেন না। স্বামীর মনে কষ্ট দিয়া কবরে গেলে আর উপায় নাই। মাওলা আলী ডাইকা কয়, ফাতেমা গো আমার তকদির ভালো, স্বয়ং আল্লাহ প্রস্তাব দিয়া আমার নবীর কাছে আপনার সাথে আমার বিয়ে পড়ানোর ব্যবস্থা করছে। বিয়াটা কেমনে করছি আপনার মনে আছে? কোরআন শরীফের পরীক্ষা দিয়া আমি আলী পাস কইরা আপনারে বিয়ে করছি। ফাতেমা গো আপনি জান্নাতি নারী, আমি যদি কোনো ভুলভ্রান্তি কইরা থাকি বলেন না না আমি আপনার উপর খুশি। মাওলা আলী কয় আমিও আপনার উপর খুশি। বলেন নবীজি আমাকে স্বপ্নে দেখাইছে আমি চলে যাব। স্বামী গো আপনার কাছে আমার দুইটা আরজি আছে। কয়টা? মৃত্যুর আগে কি আরজি? বলে আমি মারা গেলে আপনি আমার কথা, মৃত্যুর কথা, ইন্তেকালের কথা ফসার কইরেন না, কেউ যেন না জানে। আর কি? বলে আমারে রাত্রিবেলা দাফন করবেন, কেউ যেন না বুঝে। আয় হায় হায়, কয় কি? বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে, ফাতেমা এটা কেমন শর্ত দিলেন? কেউ যেন না জানে, রাত্রিবেলায় যেন দাপন করে দেই। কেন? বলে স্বামী গো আমি ফাতেমারে কোনদিন কোন পর পুরুষে দেখে নাই। সুবহানাল্লাহ। কোনদিন কোন পর পুরুষে আমাকে দেখে নাই। মানুষ যদি শুনে নবীর কন্যা ইন্তেকাল করেছে, জান্নাতি নারীদের সরদারিনী ইন্তেকাল করেছে, লক্ষ লক্ষ সাহাবীরা আসবে জানাজায় বরকত পাওয়ার জন্য। আমারে খাটের মধ্যে শোয়ায়া রাখবেন, যদিও কাপন পরানো থাকবে, আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটাও তো মানুষের একটা ধারণা হবে গো স্বামী। ইন্তেকালের পরে এতটুকু বেপরদাও আমি হইতে চাই না।
এই জন্য কাউকে না জানাইয়া রাত্রেবেলা আমাকে দাফন করবেন ওয়াদা দেন। হযরত আলী চোখের পানি মুছে আর ফাতেমাকে এই ওয়াদা দিয়া দিল। ইন্তেকাল হয়ে গেল। রাত্রিবেলায় গোসল দেওয়া হলো। খাটের এক কোণায় মাওলা আলী ধরলেন, আরেক কোণায় ইমাম হাসান ধরলেন, আরেক কোণায় ইমাম হুসাইন ধরলেন। খাটের কোণা সাইডটা মানুষ তিনজন। কেমনে নিবে? এমন শর্ত দিল লাশ বহনকারী মানুষ পর্যন্ত খবর দিতে পারতেছে না, দরে দাঁড়ায় রইছে। এমন টাইমে ওই 7 নম্বর মুসলমান আবু যার গিফারি, মনে আছে? এই লোকটা রাত্রিবেলা কোন দিক থেকে জানি দৌড়াইয়া আইসা খাটের কোনা দইরা কয়, হযরত আলী চলেন। সুবহানাল্লাহ। মাওলা আলী নজর দিয়া বলে, আবু যার রে, ফাতেমার শর্ত অনুযায়ী আমি কাউকে খবর দেই নাই, রাত্রিবেলা দাপন করব, তুমি খবর পাইলা কেমনে? আবু যার গিফারি চিৎকার দিয়া কয়, হযরত আলী ও, আমিও সারিখানার পরে একটু ঘুমাইছিলাম, নবী আমার খবর দিয়া দিছে, আমার স্বপ্নে দেখা দিয়া কয়, আবু যার গিফারি রে, আমার কলিজার টুকরা, ফাতেমা জান্নাতের দিকে আসতে চায়, খাট দইরা তুমি একটু আউগাইয়া দাও। ঈমানের কারণে এত মাইর খাওয়ার পরেও ঈমান মজবুত থাকার কারণে পৃথিবীর কারো অনুমতি নাই মা ফাতেমার খাট ধরার। আল্লাহর হাবিব স্বপ্নে আবু যার গিফারিকে অনুমতি দিয়ে দিল। কিসের কারণে? ঈমানটা কত মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা ঈমানটাকে কচু পাতা কলা পাতার মতো হালকা মনে করি, একজনের সাথে ওয়াদা দিয়ে বরখেলাপ করি। ঈমানদার মানুষ আরেকজনের গীবত গাই, আছে না? আমার নবীজি মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেলেন। ইরশাদ হচ্ছে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আছে না ভাই? আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখাইছে মেরাজের রাত্রে আমার নবীকে। জাহান্নাম দেখতে যাইয়া নবীজি দেখলেন একজন মানুষের, কিছু মানুষের এই হাতের নখগুলো এত বড় বড় ধারালু, তাকে দেখে নখগুলো তামা, তামা কি তামার নখ, ধারালু। এই নখ দিয়া নিজের গাল নিজে টেনে ছিঁড়ে ফেলতেছে, নিজের বুক ছিঁড়ে কলিজা ছিঁড়ে ফেলতেছে, মানে নিজেরটা নিজে। কতটুকু কষ্ট হইলে এটা করতে পারে? নিজের কলিজা নিজে ছিঁড়ে ফেলতেছে, নখ দিয়ে ছিঁড়ে ফেলতেছে, নিজের গাল ছিঁড়ে ফেলছে, আর চিৎকার। আমার নবীজি বলে, জিব্রাইল আজকে আল্লাহর সাথে দেখা করতে রওনা হইছি, এটা কি দেখতেছি? এই লোকের কি পাপ? কেন তার তামা দিয়া আঙ্গুল এত বড় করে দিছে, নখগুলো তামার নখ, সে নিজের শরীর নিজে কেন ছিঁড়ে? জিবরাইল আমিন বলে, নবীজি গো, এই লোকের অন্যান্য ইবাদত সব ঠিকঠাক ছিল, এই লোকটা সমাজে মানুষের গীবত গাইতো। কি করত? গীবত বুঝেন? পিছনে সমালোচনা করত। এই গীবত গাওয়ার কারণে তার এই শাস্তি হবে কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ পড়েন না? আপনি মানেন আর না মানেন, বর্তমান সমাজে সবচাইতে ভয়াবহ পাপ হলো গীবত। মার বিরুদ্ধে জি, ছেলের বিরুদ্ধে মা, বউর বিরুদ্ধে শাশুড়ি, নন্দের বিরুদ্ধে ভাবি, ভাইয়ের বিরুদ্ধে ভাই, ইমামের বিরুদ্ধে মুসল্লি, একের বিরুদ্ধে অপর, শুধু দোকানপাটে রাস্তাঘাটে যেখানেই থাকে গীবত, গীবত, সমালোচনা, ঠিক কিনা?
ইমানদার তো ভাই এটা করতে পারে না, কারণ ইমান তার মূল্যবান জিনিস। ইমানের বরকতে আমার নবী জান্নাত থেকে খবর দেয়, আবু যর আমার ফাতেমার খাট ধরার অনুমতি তোমার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন বর্তমান সমাজে গীবত আছে তো? কম না বেশি? আরো কি মজার খবর জানেন? ধরেন আপনারা চারজন এক জায়গায় বসে আরেকজনের গীবত গাইতেছে, চারজন, এই চারজন থেকে একজন সরে গেছে, এই তিনজন আবার এই একজনের গীবত শুরু করছে। কথা বুঝেন নাই? ধরেন আমরা এই চারজন এক জায়গায় বসে অন্য একজনের গীবত আলোচনা হচ্ছে, এরকম হয় না? এখান থেকে যে আবার উঠে চলে গেছে, এই তিনজন আবার ওর বিরুদ্ধে লাগছে, এরকম আসেনি আমাদের? সি 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 সি, এ বলে ইমানদার বলে। ইমানের মধ্যে যে এত দুর্গন্ধ থাকার কথা না। ইমান তো হবে খুশবুওয়ালা, ইমান হবে সেন্টওয়ালা, ইমান হবে ঘ্রাণওয়ালা। দুর্গন্ধ কি? ইমানদারের ভিতরে যদি গীবত থাকে এটা দুর্গন্ধ, ইমানদারের ভিতরে সমালোচনা এটা দুর্গন্ধ, ইমানদারের ভিতরে পরনিন্দা এটা দুর্গন্ধ, ইমানদারের ভিতরে পরের হক মারা এটা দুর্গন্ধ, ইমানদারের ভিতরে সুদ ঘুষ এটা দুর্গন্ধ, ইমানদারের ভিতরে মদ গাঞ্জা দুর্গন্ধ, এটা দুর্গন্ধ। ইমানে খুশবু নাই। হুজুর কার ইমানে খুশবু আছে? রিকশা ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, দিন মজুর গীবত গায় না, খুশবু আছে। চুগলখুরি করে না, খুশবু আছে। হারাম খায় না, আলুর ভর্তা দিয়ে ভাত খাবে, তার ইমানে খুশবু আছে। এই লোকটাই জান্নাতি হবে। ভাইসা মামা, তাহলে নবী সবচাইতে আপন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন জানের চাইতো আপন, জানের চাইতো কাছে, স্ত্রীর চাইতো আপন, মায়ের কাছ থেকেও আপন। ওয়া উলুল আরহামে বাদহুম আওলা বিবাদ। শোনো শোনো, নিকট আত্মীয় স্বজন কত তোমার আপন হবে দুনিয়ায়, সুখের দিনের আপনের অভাব নাই। আমরা আগে স্কুল কলেজে বাগধারা পড়ছিলাম, বাগধারা। যারা বাংলা শিক্ষিত মনে আছে আপনাদের, দুধের মাছি। দুধের মাছির বাগধারা কি? সুসময়ের বন্ধু। টাকা আছে বন্ধু, আপনার টাকা নাই বন্ধু আর নাই। টাকা আছে বন্ধুর অভাব নাই, আপনার টাকা শেষ বন্ধু আর। আপনার টাকা দিতে পারলে ছেলের কাছে আপনি একজন যোগ্য বাবা, টাকা দিতে না পারলে আপনি বাবা হিসাবে ছেলের কাছে বিফল। টাকা দিতে পারলে বিবির কাছে একজন যোগ্য স্বামী। আপনি যাই বলেন, ছেলের বেয়াই আর মেয়ের বাপ, ছেলের বাপ বেয়াই বেয়াই। বেয়াই টাকা থাকলে বেয়াইয়ের সাথে সম্পর্ক খাতির ভালো, বেয়াই টাকা নাই রাস্তায় সালামও দেয় না। আমার আল্লাহ কয় উম্মত রে, নবীর উম্মত, টাকা পয়সার লেনদেন রক্ত সম্পর্ক দুনিয়াতে আপন হয়, আমার নবীর আপন হইতে হলে টাকা দিয়া হওয়া যাবে না। আত্মীয়তা সম্পর্ক নিজের ছেলে মেয়ে দিয়া হওয়া যাবে না। যদি ঈমানটা মজবুত রাখতে পারো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতো আপন হবে। জানের চাইতো আপন হবে ঈমানদারের। যেমন আমার নবী মসজিদে যায়, একজন ছেলে আইসা, না লাগবে না, এত চা পানি খাইলে সময় কম হবে, আমার অনেক লম্বা কথা আছে সামনে, আপনাদের কষ্ট হয়নি? আমি একটু মনোযোগ, যত মনোযোগ দিবেন দেখবেন তত ভালো লাগতেছে। মনোযোগ না দিলে দেখবেন আমার কথা এদিক সেদিক চলে যায়। আমার নবীজির মসজিদে গেলে, কোন মাহফিলে গেলে, একটা কিশোর ছেলে, অল্প বয়সী ছেলে দৌড়াইয়া যাইয়া নবীর জুতা মোবারক গুলো এভাবে বুকে ধরতো। সুবহানাল্লাহ। ছেলেটা ইহুদি, কি মুসলমান না, ইহুদির ছেলে, কিন্তু তার কাছে ভালো লাগে, নবীর চেহারা দেখে তার মায়া লাগে। সে জুতাগুলো নিয়ে, আমরা তো হুজুরদের জুতা ধরি, আবার জুতার ফিডি ফিডি মিলাইয়া এমনি বা আমাতে লই, আর আমার নবীজির জুতা মোবারক ধরে জুতার তলাটা
জুতা মোবারকের তলা বুকের দিকে দিয়ে এভাবে ধরে রাখতো, এ দাঁড়ায় থাকতো যতক্ষণ নবীজি আবার নামবে জুতা মোবারক পায়ে দিত। হঠাৎ করে একদিন দেখতেছে এই ছেলেটা নাই। আমার নবী বললেন, ওই ছেলেটা কোথায় যে আমার জুতা লইতো? দেখেন নবীজির জুতার খেদমত করতে পারলো নবী স্মরণ রাখে। কই সাহাবায়ে কেরাম খবর নিলেন, হুজুর এই ছেলেটা অসুস্থ, ইহুদি ছেলে। আমার নবী বলে, চলো তার বাড়িতে যাব। খুব খেয়াল করেন, নবীর জুতা পার কইরা একটা ইহুদি ছেলে একদিন নাই, আমার নবী তাকে দেখার জন্য বাড়িতে চলে গেছে। নবীজি বলে, উম্মত রে, আমার প্রতি ঈমান রাইখা মহব্বত রাইখা যদি তুমি থাকতে পারো, সব সময় দুরূদের সাথে থাকবা, যদি কোনদিন গ্যাপ পড়ে যায় আমি তোমার খবর নিব, তোমার সমস্যা কি, তোমার খবর নিব। সম্পর্ক রাখতে হবে রাসূলের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের কাছে গেলেন, যাইয়া দেখে তার প্রচন্ড জ্বর, মাথায় ধরছে, হায়রে অসুখ। নবীজি নজর দিয়া দেখে তার হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, নবীজি তার কপালে ধরে আল্লাহর কাছে হাতটা বাড়া, আল্লাহ এ তার ঈমান নাই, কি নাই? ঈমান নাই, এখন মারা গেলে সে জাহান্নামে যাবে। তুমি আল্লাহ কি কও? তোমার বন্ধুর জুতা যে বুকে রাখছে সে জাহান্নামে যাইতো? সুবহানাল্লাহ। কি রাখছে বুকে? জুতা। তোমার জুতা মোবারক যে বুকে রাখছে সে দুজকে যাইতো? আল্লাহকে হাবিব আপনি কি চান? বলে, আমি চাই এই আজরাইলটা আইতেছে তো এই মুহূর্তে, তারা আমি কলমা পড়াই, তুমি একটু সুযোগ দাও, আমি তাদের কলমাটা পড়ায় দেব। আমার নবীজি তাকে কলমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ানোর পরে তার ইন্তেকাল হলো, লোকটা জান্নাতি হয়ে গেল। আমি আপনার কি বুঝাইতে চাইছি ভাই, আমগো গুনাহ আছে, পাপ আছে, অপরাধ আছে, সাথে আবার ঈমানও আছে। ওই ছেলের তো পাপে ভরা, গুনাহে ভরা, ঈমান ছিল না, নবীজির মহব্বত অন্তরে রাখছে, জুতাটা বুকে রাখার কারণে শেষ মুহূর্তে ঈমান নসিব হইছে, জান্নাত নসিব হইছে। আমরা যারা আখির নবীর উম্মত, আল্লাহকে বলবো, আল্লাহ আমার গুনাহ আছে, অপরাধের অভাব নাই, জীবনে বহুত ভুল করছি, কিন্তু তোমার নবীজির প্রেম অন্তরে জায়গা দিয়েছি। নবী বলে, যদি আমার প্রেম অন্তরে রেখে কবরে আসতে পারো আমি তোমার পক্ষে থাকবো, আমি তোমার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। জ্ঞানী গুণী যারা দেখো বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব? নবীর প্রেমিক হয়ে যাও হবে ধন্য, নবীর প্রেমিক হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমার নবী মাওলা নবী জগৎ বরেণ্য, ঠিক কিনা বলে? আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমার নবী মাওলা দেখো জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, ঠিক কিনা? আমি গুনাহগার হতে পারি, অপরাধী হতে পারি, শয়তানের ফাঁদে পড়ে আমি পাপে ভরা জীবন আমার। রাসূল বলেছে, ইয়া ইবাদিয়াল্লাজি, হে আমার বান্দাগণ। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাজি, নবী আপনি বলেন, হে আমার বান্দাগণ, পাপ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও, মানে আশা হারাইও না।
রহমত কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আমার নবী হলো সমগ্র বিশ্বের রহমত। সব জায়গায় নৈরাশ হইলো, নবীর দরবারে আশা ছাড়িও না। তুমি নবীর দরবারে যদি হাজরা দিতে পারো পাইবাই পাইবা। সব জায়গায় ফিরলেও নবীর দরবারে কেউ খালি ফিরবে না। হুকুম কার? আল্লাহ। বলেন না কার? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এই পৃথিবীতে থাকা অবস্থায় আমরা আপনার কাছে আইসা আরজি জানাই আল্লাহর কাছে, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে। আপনি যখন দুনিয়ার হায়াতে থাকবেন না, তখন আমরা কি করব? আমার নবীজি বলেন, মান যারা কবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি। উম্মত রে, আমার ইন্তেকালের পরেও যদি কেউ আমার রওজা পাকের সামনে হাজির হয়, সে যেন আমার হায়াতে জিন্দেগিতেই আমার সাথে দেখা করলো। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। কবরে নবীরা জিন্দা, উম্মতের আরজি শুনে নবীজি বলে, আমি আমার উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করি। কি করে? কি করে? এবার একটা কথা শুনে, আমি গুনাহ করছি, আমার বাপে আমার জন্য মাফ চায় না। আমি গুনাহ করছি, আমার মেয়ে আমার জন্য মাফ চায় না। অনেক সময় আমি গুনাহ করে আমি নিজেও মাফ চাই না। কথা বলেন না? তা আমার নবীজি কি বলেন? উম্মত রে, প্রত্যেকের আমল নামা আমাকে দেখানো হয়। যখন আমি দেখি ভালো কাজ করছে, ফামিতুল্লাহ আলাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার উম্মত ভালো কাজ করছে। যখন আমি দেখি উম্মত আমার ভালো কাজ করে নাই, মন্দ কাজ করে ফেলেছে, ভুল করে ফেলেছে, উম্মতের খবর নাই, নিজের বাপের খবর নিজেও জানে না, নিজেও মাপ চায় না। তোমার খবর নাই মাপ চাওয়ার, কিন্তু তোমার পাপের জন্য আমি নবী রওজা পাক থেকে আল্লাহর দিকে হাত বাড়াইয়া ক্ষমা প্রার্থনা করি। এই জন্য নবী আমি আমার যত আপন, নবী আমার আরো আপন। আমি আমার জন্য আল্লাহর কাছে মাপ চাই না, গুনার পর গুনাহ আমি করতেছি, আমার নবী আমার জন্য মাপ চান। আমি আমাকে যত ভালোবাসি, আমার নবী আমাকে আরো বেশি ভালোবাসে। কথা কন ঠিক কিনা? আমি আমাকে যত ভালোবাসি। একটা উদাহরণ দেই, আপনাদের কষ্ট হয়? একটু হাত কাইটা গেছে, মা কিরে কিরে কি হয়েছে, কি হয়েছে? লাগছে মার হাত কাটা গেছে। মা কিছু না, আর চাই না, এই কান্না শুরু করছে। মা চাই না, কি হয়েছে তো? কয়নি? বলেন না, মনে হয় মার কলিজা কেটে গেছে। অল্প কদ্দুর মার গস কি এরা বলি, অল্প কদ্দুর। মায় কান্দে, কাটা গেছে আমনের কান্দে কে? বলেন না। আমার নবীজি বলেন, উম্মত যখন পুলসিরাতের উপরে উঠবে, সেখানে পড়লেই ৭০,০০০ বছরের রাস্তা গভীর জাহান্নাম। জাহান্নামের সাঁকুটা হবে ১৫,০০০ বছরের রাস্তা। কোন ধরার ব্যবস্থা নাই। ওখানে চুলের চাইতেও চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। আমার উম্মত যখন উঠবে, আমি তখন ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায় বলবো, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। মানে হলো, মা যখন দেখবে ধরার ব্যবস্থা নাই, সাঁকুতে উঠছে, ছেলে সাঁতার জানে না, তখন মা সাঁকুর গোড়ার মধ্যে কথা ছটফট করবে, আল্লাহ আল্লাহ সাবধানে আমার পুতু উঠছে, কথা কন না, আল্লাহ সাবধানে আমার ছেলে উঠছে। আল্লাহ, মায় যেরকম কাটা মুরগির মতো ছটফট করবে, আমার নবীজি বলেন একজন মায়ের চাইতো লক্ষ কোটি গুণ বেশি পেরেশানি আমার উম্মতের জন্য আমি পুলসিরাতের গোড়ায় করব। তাহলে মায়ের চাইতেও নবী আপন কিনা?
এইজন্য আল্লাহ বলছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বিবির চাইতে, মায়ের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে উম্মতের আপন নবীজি। পারি সুবহানাল্লাহ কোন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল্লাহ লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সাফফা কাতারে, শব্দরে কাতার ধরে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ডরে কথা বলবে না। চুপচাপ আল্লাহ কাহারিয়ত সুরুত ধরে খুব দাম্ভিকতার সাথে নীরব। ওদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নাম বলে আল্লাহ খানা দে, আল্লাহ বলবে অপেক্ষা করো, পাপী তাপী গুনাহগার দিয়া তোর ফ্যাট ফুরাইয়া দিমু। আল্লাহ পাক বলে এই কথা শুননা কুলুবি ইয়াউমাইজিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া, মানুষের কলবগুলো কাঁপতে থাকবে, চোখগুলো বড় হয়ে যাবে, আমাকে নি ধইরা ফালাইয়া দে জাহান্নামে। কেউ কথা বলে না, ডরে। কে কথা বলবে? আমার নবীজি বলেন আমি তখন আল্লাহ পাকের প্রশংসা করতে 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 আল্লাহর সাথে কথা বলে আল্লাহর রাগ কমাইয়া আল্লাহকে রহমানুর রহিম এই নামের মধ্যে নিয়ে আসি। সুবহানাল্লাহ। মনে করেন আমরা একটা দরবারে সালিশে বসছি, চেয়ারম্যান সাহেব খুব গরম, ডরে, কেউ কথা কয় না। এখন কাছের যেই লোকটা কাছে, এই লোকটা আস্তে 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 মহব্বতের কথা বলে 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 চেয়ারম্যান সাহেবের রাগ কমাইছে। এখন কি বিচারটা দুর্বল হইব না? কিছু কথা কন না, কিছুটা সুবিধা হইব না? যারা আসামি ওনার রাগটা একটু, আমার আল্লাহ এত রাগ, তখন আমার নবীজি মহব্বত করে আমার মাওলা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে প্রেমের কথা বলবে। আমার নবী বলে আমি দুনিয়াতে থাকতেই আল্লাহর সাথে কথা বলার অনুমতি লয়ে লইছি, কেউ অনুমতি পাবো না, আমি পাবো। এবার আমি আল্লাহকে বলবো আল্লাহ, কথা বলা শুরু হবে, সেজদায় যাইয়া নবী কানবে, আমি কিছু বলবো না, আমার আল্লাহর মহব্বত লেগে যাবে আমার প্রতি। তখন আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু আপনার মাথা তুলেন। চিন্তা করেন কত রাগের চাইতে আমার নবী কিয়ামতে সেজদায় পড়া উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর দয়া লাগলে আল্লাহ বলবে মাথা তোলেন। আমার নবী কাঁদতে কাঁদতে মাথা তুলবে, আল্লাহ বলবে কুল তুসমা সাল তোতা ইসফা তুসফা। নবীজির হাদিস, সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কুল তুসমা, নবী আপনি বলেন, কি বলবেন আমি শুনবো। কেউ কথা বলতে পারে না, আপনি বলেন আমি শুনবো। সাল তোতা, যা চাইবেন তা দিব। ইসফা তুসফা, যার জন্য সুপারিশ করবেন আমি কবুল করব। বলেন এরকম পাওয়ারফুল আর কে আছে? এই জন্য আমরা নবীর এত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এখন বাজান উম্মতে নবীর সুপারিশ, নবীর মহব্বত, নবীর ভালোবাসার উপরে ভরসা রাখা যায় কিনা? আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। আমার আল্লাহ, আমার উপর তো ভরসা আছে, আমার নবীর মহব্বতের ভালোবাসার লাইনে আগাইতে হবে। একটু একটু খেয়াল করো তো, এই মুসলমানরা তোমরা কেন নৈরাশ হচ্ছ? নৈরাশ হইও না, খেয়াল করো। কয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম
ইজ জাআতকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها আল্লাহ পাক বলে টেনশন করো না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উসকুরু, তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহে, আল্লাহর নিয়ামতকে। আল্লাহ আলাইকুম, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, বলেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কিনা? হয়তো বলবেন ভাই আমার তো জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, খানা নাই, আমার আল্লাহ কি দিছে? আমি বলবো ভাই আপনার আল্লাহ চোখ দিছে। আপনি বলুন হ্যাঁ দিছে তো। যার চোখ নাই সে জানে চোখের দাম কত, ঠিক কিনা? যার কান নাই সে জানে কানের শ্রবণ শক্তির দাম কত। যার দাঁত নাই হে বুঝে দাঁতের মূল্য কত। ভাই সাহেব, এই করোনার টাইমে তো আমেরিকার এক ভদ্রলোক আল্লাহর নিয়ামতের দিকে যখন মনোনিবেশ করলো, তখন সে ইহুদিগিরি ছাইরা মুমিন হয়ে গেছে। কিভাবে? পত্রিকার মধ্যে পাইলাম করোনার টাইমে এক ভদ্রলোক করোনার অক্সিজেন দিছে, করোনা রোগী, অনেক টাকার মালিক, 17 দিন, কতদিন বলেন না, 17 দিনে তার আমেরিকার ডলারে কয়েক লক্ষ ডলার বিল হয়েছে, অক্সিজেনের বিল। সে খুব উচ্চ শিক্ষিত, সে জানে আমরা গাছের পাতার থেকে অক্সিজেন পাই। কোথা থেকে? কোথা থেকে? গাছের পাতা আমরে কি দেয়? অক্সিজেন দেয়। তো এই লোকটার বয়স প্রায় 60-62 বছর। এই লোকটা 17 দিন পরে যখন এত টাকা বিল দিয়া বাইর হইল, তখন গাছের দিকে নজর দিয়া সে আশ্চর্য হয়ে গেল, 17 দিনে আমার এত লক্ষ ডলার বিল আসলো, এই গাছে তো আমার 60 বছর ধরে অক্সিজেন দিছে, এই গাছে কত টাকা বিল পায়? কথা বুঝেন না? তখন সে ভাবলো পৃথিবীর মানুষ তো গাছ বানায় নাই, পৃথিবীর মানুষ প্লাস্টিকের গাছ বানায়, প্লাস্টিকের গাছ বানায়, প্লাস্টিকের ফুল বানায়, কথা কয় না, যেটা আসল না, নকল। আসল গাছের পাতা কে বানায়? তখন সে চিন্তায় পড়ে গেল, মালিক প্রভু তো একজন আছে। ওই যে মুসলমান এমন টাইমে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, ঠিক কিনা? সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। এই খবর পাইয়া সে মসজিদের দরজা যাইয়া ইমাম সাহেবরে ডাইকা কয়, ইমাম সাহেব 17 দিনে বিল দিছি লক্ষ লক্ষ ডলার, আমার 60 বছরে যে বিল, এটা আমি কারে দিতাম? লোক পাই না। যে আল্লাহ এত নিয়ামত আমারে দিল 60 বছরে, ওই আল্লাহর নামের কলমা পড়াইয়া দা। এরকম বলেন তো, আমগো চতুর্দিকে নিয়ামত আসেনি? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা এই যে জবানটা দিছে, মেহেরবানি কার? এই জবানটা ব্যবহার করবেন না, বলেন খোদা তোমার এই সুন্দর ফুল, সুন্দর মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিফায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়, ঠিক কিনা?
পৃথিবীর কোন মালিকের হুকুম অমান্য করলে বেতন কাটা, চাকরিতে দেরিতে গেলে হাফ বেতন, অনুমতিতে খুয়াইলে চাকরি নট। কথা কয় না? মানে যিনি আমাকে দিবে তার কথা মতোই চল, নইলে আমার বেতন কি? বলেন না, বেতন কি? ভাইজান, যেই লোকে নামাজ পড়ে না সে সূর্যের আলো পায় কিনা? যেই লোকে নামাজ পড়ে না সে চন্দ্রের আলো পায় কিনা? বাতাস পায় কিনা? বৃষ্টি পায় কিনা? অক্সিজেন পায় কিনা? আয় হায় হায় হায়। তো কবি কত সুন্দরে মিলাইছে, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিফায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দায়। ঠিক কিনা? শুধু তাই নয়, মৃত্যুর পরও আমার আরো আছে কি, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহ কি নিয়ামত দিত! এত কিছু দেওয়ার পরেও আমি কিয়ামতে বিপদে পড়লেও সেই দিনেও আল্লাহ আমার জন্য নবীর নিয়ামতি সুপারিশ রাখছে। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে এই পাক কোরআনের বাণী খোদা। বলুন না, খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদীর পানি খোদা দিছে না নেয়ামত। আল্লাহ পাক বলে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমরা যে নেয়ামত দিছে এটা স্মরণ করো। সুবহানাল্লাহ। বলেন এই নবী শ্রেষ্ঠ নবী, কোরআন দিছে, আর কিছু দিছিনি? আরো দিছে কি দেখেন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। সুবহানাল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা। বলেন ভাই, হাজীগঞ্জ বাজারে আপনার বন্ধুর দোকানে আপনি বিনা পয়সায় খাবেন, আপনার টাকা নাই, বন্ধু খাতির কইরা এক বেলা দুই বেলা তিন বেলা খাওয়াবে, এরপর আর দিব? এবার দোস্ত আমার তো ব্যবসা, আমার বাতি জ্বলবে, তোরে প্রত্যেকদিন ফ্রি খাওয়াইলে। দোস্ত মাফ কর, তুই চলি যা, তোরে আর খাওয়ান সম্ভব। তো আল্লাহ কি, তুমি আল্লাহকে মানো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, খোদার নাফরমানি কাজ করো, এরপরও তোমার আল্লাহ খাওয়ায়, মানি চাই না মানি, মানে কোনো টাকা পয়সা আল্লাহ চায় না। ও আল্লাহ, তুমি টাকা চাও না, পয়সা চাও না, আমারে খাওয়াও কেন? তুমি কি চাও? আমার আল্লাহ বলে, আমি শুধু চাই নবীর মহব্বত করে ঈমান আনো আর আমি আল্লাহকে সিজদা করো। বলেন, এবার বলেন, খাইতে টাকা লাগে কিনা? ঈমান আনতে কি টাকা লাগে? বলেন না। আল্লাহকে সিজদা করতে টাকা লাগে? তো যেখানে টাকা লাগে ওখানে দৌড়াচ্ছেন, যেখানে টাকা লাগে না ওখানে যান না। কথা বাস্তব কিনা? যদি আজকে এই মাহফিল কমিটি, এটা কথা না, মোহাম্মদপুর পরাজি বাড়ি বাইতুল আমান জামে মসজিদে আজকে এশার নামাজের পরে যখন তাফসির হবে, সবাইকে 5 কেজি করে কাঁচা গরুর গোশত দেওয়া হবে সব শ্রোতাদেরকে। এরকম যদি প্রস্তাব দিত, লোক কি আরো বাড়ত? বলেন না। পুলিশ লাগতো, পুলিশ নিয়ন্ত্রণ করতে।
নগদ গরুর গোশতের জন্য। কিন্তু আমার নবী বললেন, একবার যদি তুমি একটা মুহূর্ত যদি তুমি কোরআনের সামনে বসে মাসনা মাসাইল নিয়ে আলোচনা করো, সারা পৃথিবীর চাইতেও দামি জান্নাত তোমাকে দেওয়া হবে। সেই দিকে আমাদের কোনো খেয়াল। আমাদের উপর আল্লাহ বিশেষ খাস একটা নিয়ামত দিয়েছে এই আয়াতে, যেটা বলছে ওটা কি আপনারা শুনবেন? আপনাদের চাহিদা হুজুর একটু নাতে রাসূল দিয়ে একটু, আমি কতদিন কইতাম নাতে রাসূল, সুযোগ তো নাই। বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বলেন, গুনাহ মাফ হবে? কত দিন বাকি আমার, মরণের গো আল্লাহ, মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ, কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার, মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আর বরুই পাতা গরম জলে গোসল সবাই মিলে এক হইছে মুসলমানের বিরুদ্ধে, সবাই এক হইয়া সিদ্ধান্ত নিছে মদিনা শহর তছনছ করে দিবে, মুসলমানদেরকে ফিরাইয়া মদিনা থেকে বাহির কইরা মদিনা দখল করবে। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা এই প্ল্যান করছে। আপনারা বলেন, মুসলমান এক দল, তারা সব দল প্ল্যান করছে। 71 সালে হঠাৎ করে গভীর রাত্রে বিনা দোষে বাঙালিদের উপর আক্রমণ করে চাইছিল বাংলাদেশের মানুষটি সব মাইরা হেরা দখল কইরা আইডারে লইয়ে যাব, ঠিক না? কিন্তু পারছেনি? বলেন না, বাংলাদেশের মানুষ জীবন দিয়া
মহিলাদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশটা স্বাধীন করেছে। একটা লাল সবুজের পতাকা পাইছি, ঠিক কিনা? মদিনা সুন্দর একটা এলাকা, নবীজি শাসন করে, সব মিলছে যে এত সুখে তো মুসলমানদেরকে থাকতে দেওয়া যাবে না। সবাই এক হইয়া মদিনা দখল করবে, মুসলমানদেরকে বের করে দিবে প্ল্যান করছে। এখন এদেরকে প্রতিহত করার জন্য মুসলমানরা তো একটা মিটিং করা দরকার, ঠিক কিনা? আমার নবীজি খবর পাইলেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আইসা কাইফা কাইফা কথা কয়, হুজুর এত বছর কখনো করছি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ, কখনো মুশরিকের বিরুদ্ধে, কখনো মূর্তি পূজকদের বিরুদ্ধে, পত্তলিকের বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে, বাগে বাগে। এখন তো হুজুর আমগো বড় টেনশন লাগে, সবগুলো এক হইছে, সবগুলো এখন আমাদের এই মদিনা শহর কিভাবে আমরা রক্ষা করব? আমাদের সাথে মহিলা আছে, ছোট বাচ্চা আছে, মা বোন আছে, আমরা মুসলমানের সংখ্যা তো কম, উপায় কি? আমার নবীজি একটা মজলিসে শুরা পরামর্শ সভা ডাক দিলেন যে আমরা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হইলে আমাদের সংগঠন মজবুত করা লাগবে। সুবহানাল্লাহ। একটা সভা ডাক দিয়া নবী আমার ঘোষণা দিলেন, দেশপ্রেম ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। যার মধ্যে দেশের মহব্বত আছে তার ঈমান আছে, যার মধ্যে দেশপ্রেম নাই তার ঈমান নাই। আমাদের দেশে কত দেশের প্রেমিক গো, দেশের জন্য জীবন দিয়া ফালাইবো ভালোবাসা। ক্ষমতাটা পাইলে বোঝা যায় কদ্দুর ভালোবাসা আছে। আরে কথা কয় না আপনারা, যে না কইলেও আমরা স্বাধীনতার 53 বছরে এটা দেখছি। কত বড় বড় পাওয়ারফুল লিডার দেশ চালাইছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। কথা কন না, মানুষের জানমালের কোনো নিরাপত্তা হয় নাই। এটার নাম স্বাধীনতা নয়। স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা করেছেন নবীজি, সাহাবায়ে কেরাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রাষ্ট্র চালাইছে, অর্ধেক পৃথিবী শাসন করছে। উনি খাজুর পাতার বিছানায় ঘুমাইছে। সুবহানাল্লাহ। আর আমগো দেশে এখন মেম্বার হইতে পারলে সম্পদের অভাব নাই। এটা কি দেশ প্রেম না পকেট প্রেম? বলেন না, পকেট প্রেম, নিজের পকেট। ভাই আপনার রাগ হইলে হন, আমরা এটাই দেখতেছি। তবে হ্যাঁ, 2-4 জন ভালো আছে। 2-4 জন ভালো না থাকলে তো আর সমাজ চলে না। আছে না 2-4 জন ভালো? এই দেশ চালাইতে যাইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজ করতেছেন ঘরে। দূরদেশ থেকে মানুষ আসছে খলিফার কাছে নিজেদের প্রয়োজনে, দূরের থেকে ডিস্টার্ব করে না, কাজ শেষ হইলে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বাতি জ্বালাইয়া রাত্রে বেলায় কাজ করতেছেন। হঠাৎ করে তিনি বাতিটা নিভাইয়া দিলেন, আগুনটা নিভাইয়া ফেললেন। নিভাইয়া আরেকটা বাতি জ্বালাইলেন, জ্বালাইয়া আরেকটা কাজ শুরু করলেন। এখন ওই মানুষগুলো চিন্তায় পড়ে গেল, হায় হায়, এটা কি করলো? বাতি নিভাইলো কেন, আবার জ্বালাইলো কেন? সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হলো, ওই লোকজন আইসা বলে, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হে ওমর ফারুক, আপনি আমাদের আমির, আপনি খলিফা, আপনার কথা পাওয়ারফুল খলিফা, আপনারে দেখলে শয়তানও ডরায়। সুবহানাল্লাহ। খলিফা গো, দেখলাম বাতি একটা জ্বালাইলেন, কাজ করতেছেন, এটা নিভাইয়া আর একটা জ্বালাইলেন। এখন দেখি এটার মধ্যে তেল আছে, তেল থাকলে নিভাইলেন কেন?
কথা বুঝেন না? আগে আমাদের মা বোনরা বিকাল বেলায় বৌজির লগে রাগারা এই করতো, সেরাক বাতিগুলো একটু বাও কর, তেল তুল, কথা কর না, আর এখানে চিন্নি মাছ সলটা লাগা, তেল ঢুকা, এটা লই এই মাগরিবের আগে একটু কথাবার্তা। এখন আর এই ঝামেলা তো নাই, আল্লাহ এখন বৌজি করে সারাইছে। এখন যদি ফোলাবাইনটাকে হারি কেন, এটা আবার কিটা, এটা আবার কি? কিন্তু আসলে বাজান তখন মিটি মিটি আলো ছিল, মানুষের দিলটা পরিষ্কার আছিল। এখন আলো যত বেশি, দিলের মধ্যে ময়লা তত বেশি, ঠিক কিনা? নবী আমার কি শিক্ষা দিলেন সাহাবায়ে কেরাম? বলে হুজুর বাতির মধ্যে তেল তো আছে, তেল থাকতে এটা বন্ধ করলেন, যেটা জ্বালাইছেন ওটা তো তেল আছে, তা আপনি এটা ফালতাইলেন কি লাইগা? শোনো, আমি প্রথম যেই বাতি দিয়ে কাজ করছি তখন আমি সরকারি কাজ করছি, এই বাতি হইল সরকারি বাতি, কাজ করছি সরকারি। যখন সরকারি কাজ শেষ, সরকারি বাতি বন্ধ করে দিছে। এরপরে আমি আমার পারিবারিক কাজ করছি, আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালাইছি, কারণ আমার ব্যক্তিগত কাজে তো আমি সরকারি তেল জ্বালাইতে পারি। ওরে বাইরে কি শিক্ষা দিল, কি শিক্ষা দিল, কি শিক্ষা দিল সাহাবায়ে কেরাম। আর এই কোরআন শরীফের সূরা আহজাবের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থ হইল তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাহাবায়ে কেরামকে কি আদর্শ শিখাইছে? যে সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। আর আমাদের দেশে এখন সরকারি ক্ষমতা যাইলে পুরাটাই মনে করে আমার, কি মনে করে? আমার। বাজান এই জন্য বলবো, বহুত করছেন জীবনে, ভাগ্যের পরিবর্তন হয় নাই। একটাবার একটু আল্লাহ আল্লাহ রসুলের দিকে চাইয়া, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক যারা, এদের দিকে নজর দেন না, রায়টা দেন না। দেখেন না, দুনিয়াতে কিছু না পাইলেও কিয়ামতে বলতে পারবেন আল্লাহ কিচ্ছু করি নাই, তবে তোমার ইসলামের পক্ষে একটা সিল মারছিলাম। কোন যাইতো না? বলন যাইবো না? আবার ইসলামের নামে যারা অনইসলামিক কাজ করে, এদের পক্ষে সিল মারলে সালাম সহ যাইব, সালাম সহ টান দিবে, খবরদার। এখন যে কথা বললাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যক্তিগত কাজে সরকারি তৈল ব্যবহার করে। আর আমাদের বর্তমান দেশের যে অবস্থা আমরা বহুত দেখছি, কত সরকারের আমলে সরকারি সাইলের বস্তা তার বান্দুয়ার রশিগর পাওয়া যায়, সরকারি তেলের দাম, তেলের বোতল শত শত বোতল পাওয়া যায়, লুকিয়ে রাখছে, কথা কন না। সরকারি টাকার বস্তা আমগো হাজীগঞ্জ চৌরাস্তা তো ধরা খাইছে, মনে নেই আপনাদের? সুতরাং মনে রাখবেন, যে যত বড় শিক্ষিত, সরকারি টাকা মাইরা খাইলে সে তত বড় চোর। আপনারা যে না কইলো এটাই, যে এটাই কি, যে যত বড় পদবীর শিক্ষিত লোক, চুরি করলে সে তত বড় চোর, নাকি? কত জায়গায় দেখি মুরগি চুরি, ওই এক ফলায় হাঁস চুরি করছে, এই ফলারে গাছের লগে বান্ধি কি ফিডাডানা ফিটলো, অথচ কলমের গুতায় দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিশ্বের বাহিরে পৌঁছাইয়া দিচ্ছে। আমরা দেখেছি বিগত 53 বছরে। আমার দাদায় বলতো, বাইরে কোদাল জারাতে দেই হেতে গেল কোবায়, কথা কয় না? কোদাল জারাতে দেই কি করে? একটা লোক পাইলাম না যে কোদালটা নিয়ে একটু জিরাইব, শুধু কি করে? সুতরাং আমরা বাইরে সবাই তো ইমানদার, বড় কথা সবাই বলতে পারে, কিন্তু হাকিকতে আল্লাহ পাক মানুষের দিলের দিকে তাকায়, ঠিক না? এখন
মদিনার এই কথা কেন বললাম? ওই যে দেশপ্রেম ঈমানের অঙ্গ। মদিনার শহর ধ্বংস করে দিবে, সবাই এক হয়ে গেছে। আমার নবীজি পরামর্শ সভা ডাক দিলেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তোমরা বলো এই মুহূর্তে আমরা কি করতে পারি, পরামর্শ দাও। এক একজন এক এক ভাবে নবীরে বুদ্ধি দিতেছে। কেউ বলতেছে নবীজি আমরা সারা রাত পাহারা দিব। আরেকজনে বলে হুজুর পাহারা দিয়ে কিরবেন, আমগো কোনো এত তলোয়ার আসেনি, আসেনি এত তলোয়ার। যেমন আমাদের বর্তমান দেশের দিকে তাকান, কিচ্ছু নাই আমাদের দেশে। বর্তমান যুগে আপনি যুদ্ধ করবেন, কিচ্ছু নেই। 71 সালে আসিল বন্দুক, যারা শত্রু ছিল তাদেরও ছিল বন্দুক, আমগো কি কিছু বাঁশ দিয়ে ভিড়াইছে, কিছু লাঠি দিয়ে ভিড়াই, মোটামুটি একটা লাইন। বর্তমান যুগের যুদ্ধ কি বন্দুক নেই? এখনকার যুগে আপনার দেশ ধ্বংস করার জন্য ওই দেশের সেনাবাহিনী আসা লাগবে না, 5000 10,000 কিলোমিটার দূরের থেকে মারবো আপনারে, টার্গেট নিয়ে মারবে। শত্রুকে আপনি দেখবেনও না। এমন বোমা, পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে যেটা টার্গেট নিয়ে এক দেশ থেকে আরেক দেশে মারলে ওই দেশ কি? আমগো দেশে কি এরকম কিছু আছে? কিচ্ছু নেই। আমগো দেশকে এতে এটার বিরুদ্ধে, হেতে এটার বিরুদ্ধে। আসলে হাকিকতে দেশপ্রেম কারো অন্তরেই আমরা দেখি না। যদি বল হুজুর আপনার অন্তরে আসেনি, ভাই আমার অন্তরে আছে। কেমনে? আমি দেশের মানুষকে বুঝাইবার জন্যই উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি যে দেশের রাষ্ট্রপ্রধান হবে ওই দেশের খাদেম। যদি এরকম হইতে পারেন তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে রাষ্ট্র চলছে, এত সুন্দরভাবে চালাইছে, দরজা খুলে মানুষ ঘুমাইছে, কারো সম্পদ কেউ চুরি করে। কারণ এমন ভাবে দেশ চালাইছে, একটা কুকুর পর্যন্ত খানা পাইছে। একটা কুকুরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে না খাইয়া ছিল, নিজে কান্দে লইয়া রাত্রি বেলায় আটার বস্তা মানুষের বাড়িতে দিয়ে আসছে হযরত ওমর। আর আমরা দেশের বর্তমান নেতা মানুষের বাড়ির আটার বস্তা কান্দে করে নিজের বাড়িতে নিয়ে যায়। আরে কথা বলেন না। যদি আপনারা এই কথা রাগন হইতে পারেন, আল হক মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু মাঝে মাঝে তিতা করল লাগাইলেও বেডের ফুকার হয়। আরে কথা বলেন না। তিতাও মাঝে মাঝে খাওয়া লাগে। এবার ভাইজান কষ্ট হইতেছে বেশি। আমার নবীজি মিটিং ডাক দিল, এক একজনে এক এক প্রস্তাব। কেউ কেউ বলেন হুজুর আমরা যুদ্ধ করব। এক একজনে এক এক ভাবে নবীজি শুনতেছে কথাগুলো। আচ্ছা বলো বলো আর কি? সবার বক্তব্যের পরে একজন বৃদ্ধ লোক দাঁড়াইলেন, মুরব্বী, সুবহানাল্লাহ কোন, যিনি আমার নবীজির উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পাইছে, 250 বছর। কত বছর? যার খাজুরের বাগান এখনো মদিনা শরীফে আছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, পাব্বিকাটা চুলওয়ালা এই মুরব্বী সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম যে মতামত গুলো দিয়েছেন সবগুলোই গ্রহণযোগ্য। তা আমি একটা প্রস্তাব দেই, দেখেন তো কেমন হয়। বলে কেমন? বলে আমার প্রস্তাব হইল ওদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, আল্লাহর সাহায্য তো লাগবেই, তবে আমরা চেষ্টা করে যাব। বলে কি চেষ্টা, কিভাবে? বলে আমাদের মদিনা শরীফের চতুর্দিকে বড় বড় যে রাস্তাগুলো, আমরা এই রাস্তাগুলো কাটিয়া দিব, খাল কেটে দিব। কি কাটবো?
খন্দক করবে, খাল করবে। এই ঘটনার কারণেই আল্লাহ পাক এই সূরা আহজাব নাজিল করছে। এটাকে বলে খন্দকের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন না। এই সূরাটা নাজিল হইছেই এই যুদ্ধকে কেন্দ্র করে। আমার নবীজি বলে, যুক্তি দাও, খাল কাটলে কি হবে? বলে, নবী গো, এরা বাহিনী নিয়ে আসবে, ওট নিয়া, ঘোড়া নিয়া। প্রথম যখন খাল দেখবে, এটা প্রথম একটা বাধা। প্রথম কি? এরা টেনশনে পড়ে যাবে, খালে দিয়া কেমনে ওট উঠাইবো, কেমনে নামাইবো। যদি তারা খালে নামে, আমরা উপরের থেকে ফিরাইবে সুবিধা হবে। আর আরো জোরে কর না। আমাদের দেশে সেনাবাহিনীতে কি লম্বা লোক নেয় না খাটো লোক নেয়? শক্তি বেশি হইলেও খাটো নেয় না, কারণ লম্বা লোক যত লম্বা হয় তত তার হাত লম্বা, শরীর লম্বা, উপরের থেকে মারতে সুবিধা। তবে বাইরে হাজিগঞ্জ বাজারও দেখছি কয়জন এই নিয়ম না মানার কারণে রাস্তায় যে হকাররা ব্যবসা করে, তো মাঝে মাঝে আর্মিরা কি করে, দৌড়াই না দেয়। তো দুই একজনের দৌড়ি যে কি ভিড়া দিয়েছে, ও বাইরে আয় চিন্তা করছি, আল্লাহ এরকম একটা খাই না আয়ের বাঁচতাম। আরো কি কো জানেন, ডলতি ফাইতি না, ফিডা খাইবো কিন্তু ডলন যাইত না। শাস্তি কি? শাস্তি। এখন আমার নবীজিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মহব্বতের সাহাবী, উনি বলে, হুজুর আমরা খাল কেটে দেব, এটা প্রথম বাধা। নবীজি কথাটারে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি বললেন, ঠিক আছে, এটা উত্তম প্রস্তাব। এই খাল কাটবে কে কে? হাত তোলো। সকল সাহাবী হাত তুইলা কয়, নবী গো, যত সম্পদ লাগে, শক্তি লাগে, যা কিছু লাগে, নবীজির মদিনা শহর রক্ষার জন্য আমরা খাল খনন করব। মদিনা শহরের দাম আছে কিনা বলেন না? নবীজি বলেন, হাররামা ইব্রাহিমুল মক্কাতা ওয়া হাররামতুল মাদিনাতা। হাররামা ইব্রাহিমুল মক্কাতা ওয়া হাররামতুল মাদিনাতা। নবীজি বলেন, ইব্রাহিম নবী মক্কা শরীফকে নিরাপদ করছে, শত্রু থেকে মুক্তি করছে। ওয়া হাররামতুল মাদিনা, আর আমি নবী মদিনা শরীফকে নিরাপদ করছি। মান মাতা হারামান শরীফাইন ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মক্কা মদিনায় মারা যাবে, যদি ঈমান থাকে, নবীজি বলছে সে জান্নাতি। শুধু তাই নয়, যদি মক্কা এবং মদিনা শরীফের মাঝখানেও মারা যায়, নবীজি বলছে সেও জান্নাতি। তাহলে মক্কা শরীফ মদিনা শরীফ একবার যাওয়ার নিয়ত রাখা দরকার, বলেন না? এজন্য মাঝে মাঝে দোয়া করি, আল্লাহুম্মা জাআল মাউতি ফি কদমি রাসূলিকা, ফি কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, তোমার নবীজির কদমে আমার মৃত্যু কবুল করো। আর আমিন বলেন না? নবীজির কদমে যদি মৃত্যু হয়, এর চাইতে দামি মৃত্যু আর দেখবেন। হজ করতে যারা যায়, এদের জানাজা হয়। যারা ইহরাম পরা অবস্থায় মারা যায়, এদের চেহারা খোলা থাকে। মুর্দার জানাজার টাইমে মাথা বাইন্দা জানাজা দেয় না, তো যারা ইহরাম পরা অবস্থা, সাদা কাপড়টা পরা অবস্থা মারা যায়, এদের চেহারা খোলা রাখে, এদের চেহারা ঢাকে না, কারণ এরা জান্নাতি। তাহলে এটা তকদির ভালো। তো তকদির কি ভালো? নিয়ত রাখবেন, আল্লাহ মক্কা মদিনা মরণ দিও। এটা বড় খুশনসিব। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করে এইবার যুদ্ধের জন্য লোকদেরকে বলতেছে কেমনে কেমনে, কোন জায়গায়, কোন লাইনে গর্ত করবে, কেমনে বাধা দিবে, কেমনে খাল কাটবে। 71 সালে যখন পাঞ্জাবিরা, শত্রুরা আমাদের দেশে আসছে, মাঝে মাঝে বাংলাদেশের মানুষ কি করছে, ওই সাকুটা ভাঙ্গি দিছে, ব্রিজটা ভাঙ্গি দিছে, যেন গাড়ি ডালে আইতো না পারে। এটা কৌশল না?
তা আমার নবীর সাহাবীরাও এমন কিছু করবে মদিনায়, কেমনে যুদ্ধটা শুরু হয়েছে শোনার ইচ্ছা আছে কিনা? ইনশাআল্লাহ আগামী দিন খন্দকের যুদ্ধ এবং পরবর্তী আয়াতের ব্যাখ্যা হবে। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন।